আজ ভিডিওটা শুরু করলাম বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে গিয়ে। হ্যাঁ, বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে গিয়ে ভিডিওটা শুরু করলাম। ভোর 5:56 বাজে এখন। তো সকালবেলা ঘুম থেকে উঠে হাঁটতে বের হয়েছি, 1 কিলোমিটার দূরে গিয়েই ভিডিওটা শুরু করলাম। তো আসসালামু আলাইকুম, তানিয়াস ফ্যামিলি ব্লগে ওয়েলকাম। তো আমি আর আমার ছোটো যা সকালবেলা হাঁটতে বের হয়েছি, 1 কিলোমিটার দূরে খেয়েই আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ আপনারাও আমার ফ্যামিলির অনেক ছাপ থাকে। এখন বাজে 5:56। তা দেখেন কতটা ফর্সা, কতটা পরিষ্কার মনে হচ্ছে সূর্য উঠেনি, এখনও সূর্য উঠেনি, কিন্তু অনেক মহিলারা হাঁটছে। ফজরের পরে রাস্তায় বেরোলে মনটা একেবারে ঠান্ডা হয়ে যায়। প্রকৃতি যেন আমাদের নতুনভাবে কিছু শিক্ষা দেয়। প্রতিদিন সকালে প্রকৃতি যেন আমাদের নতুনভাবে কিছু শিক্ষা দেয়। তো হাঁটতে হাঁটতে চারিদিকে দেখেন কতটা কুয়াশা দেখা যাচ্ছে। সবাই কেবল ঘুম থেকে উঠছে চোখ মুছতে মুছতে, আর আমরা হাঁটতে হাঁটতে প্রায় বাড়ি পর্যন্ত চলে এলাম। হাঁটতে যাওয়ার আগে মাছ ভিজিয়ে রেখে গেছিলাম, তো রান্না শুরু করব। তো সব কিছু গুছিয়ে চলে এলাম রান্না করতে। আসলে অনেক কাজ থাকে, সব কিছু দেখানো সম্ভব না, আর সময়ও হয়ে ওঠে না ব্যস্ততার কারণে। সকালে একটা চাপই থাকে, যত সকালে উঠি 8:30টার ভিতরে সমস্ত কাজ কমপ্লিট করতে হবে, কারণ আমি একটা স্কুলে চাকরি করি, বাচ্চাদের পড়াই। তো এদিকে রান্না করতেছি, আর আমার পিছনেই আপা বসে বসে ফ্যান গোছাচ্ছে। চার্জার ফ্যান উপরে নিচে আছে, তারপরও চার্জার ফ্যান লাগে, যে গরম তা সহ্য করা যায় না। তো আপার দিকে চার্জার ফ্যান গোছাতে থাকলো, আমার এদিকে মাছ ভাজিটা প্রায় হয়ে গেল। আজকে বেশি কিছু করব না, আজকে শর্টকাট রান্না করব। ছোটো একটা ইলিশ মাছ ভাজি করে নিলাম, আর কিছু আলু ভাজি করে নেব। একদম শর্টকাট রান্না করব, কারণ আজকে অনেক চাপ আছে। আর সত্যি কথা বলতে কি, হাতের কাছে তেমন কোনো তরকারিও নেই, আর একটু দেরি করে রান্না করব তাও না। আমাদের একটা যদি চকলেটও কিনতে হয়, তো আমার বাজারে গিয়ে আনতে হবে, তারপরে খাওয়া। মানে যে বাজার থেকে কেউ এনে দেবে এমন একটা লোক আমার নাই। তো যাই হোক, আলুটা ভাজি করে নিচ্ছি। ভিডিওটা একটু স্পিড বাড়িয়ে নিয়েছি, কারণ অত ভিডিওর মাঝে কাটাছিঁড়া করা যায় না, আর কতটা বাদ দেওয়া যায়। তো যাতে তাড়াতাড়ি হয়ে যায়, আর অত বড় ভিডিও দেওয়া সম্ভব না, তার জন্য ভিডিওর স্পিডটা বাড়িয়ে নিয়েছি। তো দেখতে দেখতে আমার আলু ভাজিটা হয়ে গেল। অনেকগুলো কাপড় পরিষ্কার করতে হবে আজকে। আর ঘরের ভিতরে আপনাদের দেখালাম না, ঘরের ভিতরটা একেবারেই অগোছালো। তো আমি আজকে রান্না কাজটা সেরে নেব। তো হয়ে গেল আমার রান্না করা, এই যে ইলিশ মাছ ভাজি আর আলু ভাজি, সকালের খাবার গরম ভাতের সাথে। এই দেখেন ঘুম থেকে উঠেছি, বিছনাটা গোছায় নি, সবগুলো আজকে খুলে পরিষ্কার করতে হবে, অনেক কাপড় আজকে। তো বাচ্চাদের ঘুম থেকে উঠে বাইরে গেছে ব্রাশ করার জন্য, এদিক ওদিক হাঁটছে। আমি আসছে বিছনার চাদরটা তুলে এর উপর একটা অয়েল ক্লথ বিছিয়ে দেবো, যেহেতু এগুলো কাচতে হবে। অয়েল ক্লথ বিছিয়ে দিলে তারপরে যা খুশি তাই করুক বাচ্চারা, কিচ্ছু বলার নেই। তারপরে আমি আবার চাদর বিছিয়ে নেব। তো এখন তাড়াতাড়ি অয়েল ক্লথটা বিছিয়ে নিচ্ছি, কারণ আমার ঘরে বাচ্চারা অনেক আসে। আমরা যেহেতু একই বাড়িতে থাকি, সবাই দেখেছেন, তো বাচ্চাদের তো আর না বলা যায় না, এই জন্য। আর এই বিছনাটার উপরে যেন চলে যুদ্ধক্ষেত্র। এই বিছনাটাই যেন ফুটবল খেলার মাঠ, এই বিছনাটাই পড়ার টেবিল, এই বিছনাটাই খাওয়ার টেবিল, এই বিছনাটাই সব। তো এই জন্য এর বিছনাটার উপর অনেক চাপ আসে যায়। এই জন্যেতে এটা বিছিয়ে দিলে হয় কি, কোনো চাপ থাকে না। তো এটাতে কত সপ্তাহের ভিতরে কয়বার উঠাতে হয় আর কয়বার বিছাতে হয়। তো এদিকে আমার খাবার বেড়ে রেডি করেছি, আমি বাচ্চাদের খেতে দিয়ে দেব। তো ওরা শুরু করে নিল। ওদিকে আপা বারবার ডাকছে কাপড় পরিষ্কার করার জন্য, তো আমি বললাম বাচ্চারা খেয়ে নিক। এই গাছের কাপড় আমার এখন ওদের ওরা যে জিনিসটা ওরা খেতে ভালোবাসে সেইটাই ওদের দেওয়ার চেষ্টা করি, কারণ ওরা খেয়ে তৃপ্তি পেলে আমার মনটাও ঠান্ডা হয়। এত কষ্ট, ওরা যদি মন ভরে খায় আমার কোনো কষ্টই থাকে না। ওদের শান্তি তো আমার শান্তি। তা খাওয়া দাওয়া শেষ, এর মাঝে আমিও অফ ক্যামেরায় কিছু খেয়ে নিলাম একটু, তারপরে চলে এলাম কাপড় পরিষ্কারের জন্য। এই যে এদিকে কত মানুষ কাপড় পরিষ্কার করে নিয়ে যাচ্ছে, আর
নদীর পানিতেই জিভেটাও পরিষ্কার করতেছে, কাদা ছিল। আমাদের বাড়ির এই যে আমি আস্তে আস্তে ওই যে আপা কাপড় পরিষ্কার করতেছে, আমিও চলে এলাম। তো এই যে বাহিনীগুলো সব প্রস্তুত নদীতে গোসল করবে বলে, সবাই, আমি না করতেছি। আপাও কিছু কাপড়, আজকে যেহেতু শুক্রবার সব কাপড়টা পরিষ্কার করতেই হবে, স্কুলের কাপড় থাকে। ওর দিকে ক্যামেরা ধরার সাথে ও লজ্জা পেয়ে গেছে, কাপড়ের পরে উঠে বসেছে, আস্তে করে সরে যাচ্ছে। দেখেন এদিকে নদীর বুকে অনেক হাঁস ঘুরে বেড়াচ্ছে স্বাধীনভাবে, মুক্ত ডানা মেলে। যেমন আমাদের ঘর শান্তির জায়গা, তেমনি ওদেরও নদীর বুক শান্তির জায়গা। তো অনেক কথাই বলে ফেললাম, আর শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। আমার ভিডিওটি যদি কোনো জায়গায় একটু ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা ও সহযোগিতা পেলে সামনে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। এগুলো সবাই গোসল করার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো শেষ পর্যন্ত সাথে থাকবেন ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা।